এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তিনি একজন হাবশী ছিলেন। তিনার গায়ের রংটা ছিল কালা, এরপরে অবকাঠামোটা অতটুকু সুন্দর ছিল না, কালার কালো ছিল। হাবশী, কথা কি বুঝতে পেরেছেন? একদম কালো ছিল, কুচকুচে কালো ছিল। এরপরে দেখতে অতটুকু সুন্দর শোনা যাইতো না। কিন্তু হযরতে বিলাল যদিও দেখায় সুন্দর নয়, কিন্তু যদিও তার কালারেও সুন্দর নয়, কিন্তু এই হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় ছিল যে প্রিয়টা এখন পর্যন্ত আমার আপনার হতে পারে নাই। তাহলে বোঝা গেল কি, সুন্দর হলেই আল্লাহরে পাওয়া যায় না। এরপরে চামড়াটা ফর্সা হলেই আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহরে পাইতে হলে ভিতরটা পরিষ্কার হতে হবে। আর এই ভিতরটা পরিষ্কার থাকার পরেও যদি সে অসুন্দর হয় বা কালারটা যদি কালো হয়, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ বলে তোমার কালারও দেখবো না, তোমার সৌন্দর্যটাও দেখবো না, আমি দেখবো তোমার বুকের ভিতরে কি আছে। চিল্লায় বলুন ঠিক না ঠিক? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তিনি ইসলাম পেয়ে গেলেন, আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। আর তিনি একজন ছিলেন গোলাম, আর মালিকের নাম ছিল উমাইয়া। বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তিনি ছিলেন গোলাম আর মালিকের নাম ছিল হলো উমাইয়া। এই উমাইয়ার অধীনে যখন বিলালে হাবশী তিনি ছিলেন, এরপরে দিন যখন পেয়ে গেলেন, ইসলাম পেয়ে গেলেন, ইসলামটা তিনি গ্রহণ করে ফেললেন, আল্লাহরে ভালোবেসে ফেললেন। আল্লাহর হাবিবের ভালোবাসাটা তার বুকের ভিতরে জমা হয়ে গেল। আর কোনো কথা নয়, তিনি দেখা যায়, আর ওনার আসনটা কোথায় ছিল, ঘুমানোর জায়গাটা কোথায় ছিল, বকরি যে আছে না, বকরি, এই গবাদি পশুর পাশেই তার ঠিকানাটা ছিল, তার ঘুমের ব্যবস্থাটা ছিল। ভাইরা আমার, মনোযোগ সহকারে শুনি, মা ও বোনেরা, কথাগুলো ভালো করে শুনি, দিলে আমরা গেতে নেই, এটা মুখস্থ রাখার চেষ্টা করি। একজন হাবশী, তার হৃদয়টা আল্লাহর কাছে কত প্রিয় হয়েছিল। আর আমরা হাবশী নয়, আমরা মুক্ত মানুষ, তারপরেও আমরা সেই বিলালের মতো হতে পারলাম না কেন? আফসোস আমাদের। হযরত বিলাল রাদিয়াল্লাহু শুনুন, তিনি গভীর রজনীতে যখন আল্লাহ আল্লাহ জিকির যখন তিনি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন জপতে থাকেন, কালেমা যখন জপতে থাকেন, একটু আওয়াজটা জোর হয়ে যায়। কিন্তু সকালবেলা উমাইয়ার কাছে পাশের বাড়ির লোকজনগুলো এসে বলে, উমাইয়া রে, তুমি কেমন গোলাম এখানে রেখেছো? কয় কেন, কি হয়েছে? কয় তোমার গোলাম কি যেন রাত্রে জপে, আমাদের তো তার আওয়াজে ঘুম হয় না। শুধু তাই নয়, তিনি যখন জপতে থাকে, আমার পশুদেরকে যখন খাবার দেয়, একটাও খাবারে মুখ লাগায় না, শুধু তার দিকে একটু তাকাইয়া থাকে, আর তার আওয়াজের দিকে খরগোশের মতো কানটা করে রাখে। চিল্লায়া জোরে জোরে বলতে হবে মারহাবা। এখন উমাইয়া হলো তার মালিক। এখন এই প্রশ্ন রাখি, বলুন তো, যদি জানা থাকে বলেন, এই মালিকটা মুসলমান ছিল না কাফের ছিল? এই যে উমাইয়া কাফের ছিল না মুসলমান ছিল? কাফের ছিল। এখন সেই কাফের যদি এমন কথা শোনে, তাহলে তার মাথা কি আর ঠিক আছে নাকি? এমনিতেও যদি একটু ডিস্টার্বের কথা, গোলামের কোনো ডিস্টার্বের কথা মালিকের কানে যায়, তার দেখা যায় সাধারণ মেন্টালিটিটাই নষ্ট হয়ে যায়, তার উপরে রাগ হয়ে যায়, শাস্তি প্রয়োগ করতে চায়, জবাবদিহিতামূলক আলোচনা ওখানে হয়ে যায়। কিন্তু যখন বলেছে কি যেন বলেন, বলার সময় তো আর রং ঢং কম করে নাই, অলংকার শাস্ত্রের মাধ্যম দিয়েই তো তারা এরকম করে কথাগুলো বলেছে, অলংকার সেরকম দিয়েছে। আসলে আমাদের ঘুম হয় না, আমাদের পশু পাখিগুলো দেখা যায় খাবারে মুখ দেয় না, খরগোশের কানের মতো কানটা খাড়া করে দিয়ে তার কথাগুলো শুনে, আর কি যেন সে মুখে মুখে কি যেন সে জপে, কি যেন কবিতা পড়ে, কি যেন পদ্য পড়ে। এগুলোর দ্বারা তো আমাদেরও সমস্যা, পশুদেরও সমস্যা। আর পশুগুলো যদি খাবার না খায়, তাহলে আমাদের পশুগুলোর দেখা যায় শরীরটা স্বাভাবিক থাকবে না, দুধগুলো সুন্দর করে দিবে না, দুধগুলো শুকিয়ে যাবে, এরপরে পশুগুলো কাবু হয়ে যাবে, দামে খাটো হয়ে যাবে। এই জন্য ব্যাপারটা একটু দেখলে ভালো হয়। উমাইয়া এসে বলে, বিলাল রে, তুমি বলো তো, তুমি রাত্রে কি জপো? তোমার নামে তো এরকম অবজেকশন দেওয়া হলো। তখন বিলাল ডাকতে বলছেন, আমি কি জপি? আমি কোনো কবিতাও জপি না, আমি একমাত্র জপি আমার সেই আল্লাহর। চিল্লায়া জোরে বলতে হবে মারহাবা।
প্রশ্ন রাখি মুসলমান বলুন তো, একজন কাফেরের কাছে যদি বলা হয় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আমার একমাত্র পালনকর্তা একজন, তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার শুধু দুনিয়ার হাইসতে একটু মনিব বা মালিক, কিন্তু আসল মালিক যিনি তোমার মালিক তিনি হলেন আমার মালিক। জোরে বলুন মারহাবা। এখন বলুন তো, এখন ওই উমাইয়ার কাছে যখন এমন কথা যায় তার মাথা কি আর ঠিক থাকে নাকি? মনে রাখো, মৃত্যুর কাছে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে, মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়ে যখন ইমানের বলে বলিয়ান হয়ে সেই গোলামে হাফসি বেলাল যখন তার কথাগুলো উচ্চ আওয়াজে বলে দিল আর তার মাথাটা ঠিক নাই, তাহলে বোঝা গেল তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? বলে যে হ্যাঁ। তাহলে বেলাল তুমি শোনো, তোমারে খাওয়ায় কে? বলে যে খাওয়ায় কে? খাওয়ায় তুমি কার সম্পদ তুমি খাও? বলে যে আপনার সম্পদ। তুমি কার? তোমার কাপড় চোপড় এগুলো কার? বলে যে আপনার। তুমি আমার খাও, আমার পরো, আমার জায়গায় তুমি থাকো, আমার হুকুম মতে তুমি চলো, অথচ আমার ধর্মটা তুমি ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলা। ও বেলাল, তুমি কি জানো এর পরিণতিটা কি হবে? তখন বলছে এর পরিণতি যাই হোক না কেন, এতদিন আমি মাওলারে পাই নাই, এতদিন আমার মালিক রে পাই নাই, এতদিন ইসলাম রে পাই নাই, এতদিন রসুল রে পাই নাই, এখন আমি সব পেয়েছি, আমার মালিক একমাত্র আল্লাহ, এতে আমার যা হয় হোক। চিল্লায়া জোরে বলতে হবে, ঠিক না ব্যাঠে? এমন ইমানের বলে বলিয়ান হয়ে আমরা কি কথা বলতে পারি? পারি না। একজন আলেম যদি মসজিদের মেম্বারে যদি উঠে বলে সুদের কথা, এই কণ্ঠ থামাও, হুজুর এমন ওয়াজ করবেন না, নামাজের কথা বলবেন, আপনি এ ওয়াজ করেন কেন? খালি বারবার একই ওয়াজ করেন, আপনি নামাজের কথা বলতে পারেন না? আমি তাহলে একটা কথা বলি, বলেন তো নামাজ কে দিয়া? নামাজ এমন একটা পবিত্র জিনিস, নামাজ এমন একটা পবিত্র জিনিস, আপনার শুরু জগৎ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত যদি আপনি আল্লাহর কুদরতে পায় সেজদা দেন, তাহলে ওই সুদ যদি আপনার ভিতরে থেকে থাকে, ঘুষ যদি আপনার ভিতরে থেকে থাকে, যৌতুকের টাকা যদি আপনার ভিতরে থেকে থাকে, এরপরে চুরির টাকা যদি থেকে থাকে, অবৈধ সম্পদ যদি আপনার শরীরের ভিতরে থেকে থাকে, মনে রাখুন আপনি হাজারো সেজদা দিলে একটা সেজদাও সেই মালিকের দরবারে কবুল হবে না। চিল্লায় জোরে বলতে হবে, ঠিক না ব্যাঠে? কবুল হবে? তাহলে সে সুদ যদি আমি বলি সুদ খেও না, এটা নামাজের কথা বললাম নাকি বেনামাজের কথা বললাম? নামাজের কথা বললাম। কেন? এই নামাজকে পবিত্র করতে হলে অবৈধ সম্পদ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, তবেই তো হবে as-সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তবেই কি আপনার নামাজ সকল প্রকার শরীয়তে গৃহীত কাজ থেকে আপনাকে বিরত রাখবে, হেফাজতে রাখবে। জোরে বলেন ঠিক না ঠিক? নামাজ আপনার তো ঠিক হলোই না, কারণ নামাজ পবিত্র কপাল দিয়ে আপনি পড়তে পারলেন না, নামাজের জায়গাগুলো তো পবিত্র হলো না। তাহলে বলেন তো এটা নামাজের কথা নাকি নামাজের বাইরের কথা? ও আল্লাহর গোলাম, বোঝো না, কারণ তুমি সেই কাতারের মানুষ, তোমার মাথা থেকে যদি পার দিকে তাকানো যায় সুদে ভরপুর, তোমার গায়ে লাগবে নাকি একটা আলেমের গায়ে লাগবে? যদি চুরির কথা বলি তাহলে চোরের গায়ে লাগবে। লাফায়া উঠলো, হুজুর আপনি চুরির কথা বলেন কেন? বলেন, এরকম বলে কি বলে না? মাহফিলের ভিতরে একজন আলেমের ভাই, দিনী ভাই, উনি এরকম আলোচনা করছেন, যখন চুরির সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছিলেন, একজন লাফায়া বলছে, হুজুর আপনি এই আলোচনা বাদ দিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করেন। বলেন তো সভাপতি সাহেব, তাহলে এটা কোরআন হাদিসের আলোচনা না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, কথা বোঝেন নাই? চুরি কারি এবং চুরি কারিনি তাদেরকে হাত কেটে দাও, এই কথাটা কি কোরআনে আছে নাকি কোথায় আছে? না কোরআনের বাহিরে? বোঝে না কি হদম পেছারা কি রাখে না, বোঝে না, আবার বোঝেও যে না তাও না, কিন্তু মাইন্ডে লাগে। হয়তো তার দলের বিরুদ্ধে যাচ্ছে, হয়তো তার গ্রুপের বিরুদ্ধে যাচ্ছে, হয় তার পরিবারের বিরুদ্ধে যাচ্ছে, হয় তার বাবার বিরুদ্ধে যাচ্ছে, আর না হয় নিজের মাথার বিরুদ্ধে যাচ্ছে। চিল্লা বলুন ঠিক না বেঠে? হযরত বিলাল ইমানের বলে বলিয়ান হয়ে জোর গলায় শির উঁচু করে বলে, তোমারও মালিক যে আমারও মালিক সেই। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার মালিক হতে পারো না, তুমি তো দুনিয়ার হাইসতে আমার মনিব, কিন্তু প্রকৃত তোমার মালিক যে আমার মালিক যে তিনিই হলেন আহাদ, তিনিই হলেন আল্লাহ, তিনিই হলেন আল্লাহ। জোরে বলুন মারহাবা। বলছে বিলাল,
এত বড় তুমি কথা বলো আমার সামনে, আমার খাও আমার পড়ো আমার জায়গায় থাকো, তারপরে তুমি এত বড় কথা বলো কিভাবে? না, তোমার এত বড় সাহস করাটা ঠিক হয় নাই বেলাল রে, তুমি কি জানো এর পরিণাম কি হবে? কয় জানি না, তবে যদি আমার এই দেহের ভিতরে যত রক্ত থাকে ঝরিয়ে ফেলো, আর যদি আমার এই দেহের থেকে যদি প্রাণ পাখিটা উড়িয়েও যায়, এক মুহূর্ত কালের জন্য আমি আল্লাহরে বলবো না, আমি ইসলাম রে ছাড়বো না, আল্লাহর হাবিব রেও ছাড়বো না। চিল্লায়া জোরে জোরে বলতে হবে মারহাবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু এমন কথা বললেন, আর কোনো কথা নয়, বলছে ঠিক আছে আমি তোমারে খাওয়া বন্ধ করে দিলাম, ভালো জায়গায় শুইতে দিতাম তো তোমারে আর ভালো জায়গায় শুইতে দেব না। শাস্তি শুরু হয়ে গেল, প্রথম ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। হুমাইয়ার মতো কেবল একটু ডোজ শুরু করে দিল, কয়ে যে ঠিক আছে তুমি আমার যেখানেই দাও না কেন অসুবিধা কোনো কিছুই নাই, আমি আমার কাজ চালাইয়া যাব, এটা আল্লাহর কাজ, আমি আল্লাহর কাজ চালিয়ে যাব, দুনিয়ার কেউ আমারে বাধা দিতে পারবে না। বলে যে ঠিক আছে তোমার খাওয়া বন্ধ, এরপরে তোমাকে যে জায়গায় ঘুমাতে দিলাম সে জায়গাটা আর তোমাকে ঘুমাতে দেওয়া হবে না, তবে তুমি বকরির পালের ভিতরে তুমি ঘুমাইবা। কোথায়? বকরি যে জায়গা রাখা হয় সেই জায়গা তুমি ঘুমাইবা। আবার তোমার খাবারটাও বন্ধ করে দিলাম, এখন যেই জায়গায় বকরি পালে সেই জায়গায় তার সিট, ঘুমানোর সিট, এরপরে তাকে আর খাবারগুলো দেয় না। কিন্তু বেলালের এই হৃদয়টা আল্লাহর কাছে এত পবিত্র, আল্লাহ পাকের হৃদয়টাকে এত ভালোবেসে নিয়েছেন, যতই রাত গভীর হয় ততই আল্লাহর ডাক তার মুখে বেশি বেশি শোভা পায়। চিল্লায়া বলুন মারহাবা। বেশি বেশি শোভা পায় তার মুখে। সকালবেলা উঠে দেখে বেলালের কি অবস্থা, তার মনের কোনো পরিবর্তন হইল কিনা, কবরের ভিতরে চোনার ভিতরে থেকে তার দেখে যে দিলের কোনো পরিবর্তন হলো কিনা। এখন যায় দেখে, বান্দুরা যায় দেখে যে জায়গায় ঘুমাতে দিয়েছিলাম বকরির পালের ভিতরে, একটা বিষটাও একটু পেশাব, এক ফোঁটা পেশাব ওই বেলালের ওই জায়গা নাই। কথা কি বুঝতে পেরেছেন? আরে কি জন্য কি করলাম, কি ব্যাপার, সব তো পরিষ্কার। বেলাল এগুলো পরিষ্কার করে কখন? বেলাল তোমারে খাবার দেই না, তুমি এত শক্তি কিভাবে পাও? তোমারে ঘুমানোর জায়গা দিলাম না পাক জায়গায়, তারপরে কেউ তো পেশাবো করে নাই, না পাক পেশাবো তো করে নাই, পায়খানা করে নাই, ব্যাপারটা হলো কি? কি ব্যাপার, তুমি এটা কখন পরিষ্কার করো, কিভাবে করো? কয় আমি করি না। সুবহানাল্লাহ। ও মাইয়া শোনো, বছরকে বছর, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, বছরের মাসের পরে মাস, বছরের পরে বছর তুমি যদি খাইতে না দাও, তোমার খাবারের আমার দরকার। আমার মাওলারে পেয়েছি, সেই মাওলা যদি আমারে খাবার দেয়, দুনিয়ার কোনো ব্যক্তির খাবার আমার দরকার নাই। কথা কি বুঝতে পেরেছেন? দিলের কানে শুনবেন, ভগ্ন হৃদয় নিয়ে শুনবেন। একজন গোলামে হাফসিয়ার, আমরাও আজাদি মানুষ, মুক্ত মানুষ, স্বাধীন মানুষ। আল্লাহর গোলামেরা শুনুন, এরপরেও যখন দীর্ঘদিন যাবৎ পর্যন্ত শাস্তি বারাজানের ভিতরে রাখলো, তারপরেও বেলাল যখন এরকম করে তার অনুগত্য স্বীকার করলো না, তাহলে এখন শাস্তির ব্যবস্থা করা হলো। তাই বেলালকে আগে ধরো, ধরার পরে তাকে পিঠ মোড়া করে বাঁধো, ঠ্যাঙ্গে রশি লাগাও বা হাতে রশি লাগাও, ঘোড়ার সাথে বাঁধে দাও। এরপরে একজন চালাও। এরপর যদি ঘোড়াটা চললো, পিছনে রশির সাথে বেলাল বাঁধা। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, রক্তে মাংসের শরীর তো বলতে কথা, কোনো আঘাত করা লাগলো না, কিন্তু পাথরের জমিন, বালুর জমিন হোক, পাথরের জমিন হোক, একটা রক্ত মাংসের শরীরে যখন রশির সাথে বাঁধিয়ে রাস্তার ভিতরে দিয়ে হাঁটায় বা রাস্তার ভিতরে দিয়ে যদি এরকম টানিয়ে হেসলিয়ে নিয়ে যায়, প্রশ্ন রাখি, বলুন তো ওই চামড়াটা স্বাভাবিক থাকবে নাকি অস্বাভাবিক হয়ে যাবে? চামড়াগুলো শরীর থেকে আলাদা হয়ে যাবে, বলেন ঠিক না ঠিক? যারা হুন্ডা চালানো ভাই, একটু যদি আবুডুবু খান, একটু যদি টাল খেয়ে পড়ে যান, মুহূর্তের ভিতরে চামড়াগুলো থেতলিয়া যায়। সারতে অনেক দিন সময় লাগে, কিন্তু যেই ব্যক্তিরে অনেক রাস্তা পর্যন্ত টানার উপরে টানলো, ওই চামড়া তো আর সহ্য করতে পারে না। টানার পরে এদিকে বাড়ি খায়, ওদিকে বাড়ি খায়, এদিকে বাড়ি খায়, ওদিকে বাড়ি খায়, ফিল্কি রক্ত বাহির হয়। এক তো ঘেঁষা খাওয়ার রক্ত, আর একটা হলো বাড়ি খাওয়ার রক্ত। এখন চিল্লায় বলছে, সকলকে বলতে হবে ভাইরা, এখন বলুন তো রক্তে মাংসের শরীর কি আর ঠিক থাকতে পারে নাকি? যখন পরিচালনা শেষ হয়ে গেল,
আমার বিলালকে ডাকতে বলে, বিলাল তুমি শোনো, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্মরে ছেড়ে দাও, বাপ দাদার ধর্মগুলো গ্রহণ করো, আমার অনুগত্য তোমরা করো, তুমি করো। এরপরও সেই জায়গায় জোরে কথা বলতে পারে না, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, জীর্ণ শীর্ণ সেই ক্লান্ত শরীর, ক্লান্ত শরীর নিয়ে জবানটা দিয়ে মিঠু মিঠু করে কেমন যেন কথা বলে, আহাদ আহাদ আহাদ, চিল্লায়া জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনাদের মুখের মনে হয় ভাষা নাই, সব ঘুমাচ্ছেন নাকি? সবাই কি ঘুমাচ্ছেন? একটাবার চিল্লায় সকলকে বলতে হবে, মা বোনেরা বাদ দিয়ে শুধু খালি আমরা যারা আছি বলেন আল্লাহু আকবার। মা বোনেরা যারা আছেন ধীরে ধীরে বলেন অথবা ছোট্ট আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা সবাই আছেন তো? হবে তো? আর খেলা হবে, ঠিক আছে তো? প্রিয় ভাইয়েরা আমার শুনুন, একটা চলে গেল শাস্তি, আবার সেই হযরত বিলাল রাদিয়াল্লাহকে চাবুক মারা শুরু করলো। চাবুকগুলো চেনেন নাকি? একটা চাবুক দিয়ে যখন বাড়ি দেয় তখন ফিলকিয়ে রক্ত বাহির হয়, চাবুকের ধার হলে এরকম। উমাইয়া মারতে থেকে উমাইয়া তার দাসীদেরকে বলে, অন্যান্য মানুষদেরকে বলে, পিটাও পিটাও, ওই বিলালকে পিটাও, যত সময় পর্যন্ত আমার অনুগত্য স্বীকার না করবে তোমরা বিলালকে পিটাইতে থাকো। একজন হয়রান হয়ে যায়, আর একজন বলে। এর ভিতরে থেকে আবার দেখা যায় আবু জাহেল্লা, এই আবু জাহেল্লা আসার পরে কি হলো, বলে যে আমার গোলাম এরকম অবস্থা করছে, কয় মারানোর পরেও সে তো একত্ববাদকে ছাড়ে না, শুধু আহাদ আহাদ বলে, হাত তো বুক থেকে যায় না। বলে বুঝেছি তোমাদের মাধ্যমে কাজ হবে না, আমি আবু জেহেল ছাড়া কোনো কিছুই হবে না। এরপরে আবু জেহেল চাবুকটা নিয়ে শুধু পিটাইতে থাকে। প্রশ্ন রাখি, বলুন তো, একটা মানুষ সাড়ে তিন হাত বড়ির একজন মানুষ, রক্ত মাংসের শরীর, কালো মানুষ, এই একটা মানুষের উপরে এই দেখা যায় বড় বড় শক্তিশালী, এরপরে বলিষ্ঠ দেহের অধিকারী হয়ে একটা মানুষকে যখন শরীর দিয়ে মারে অথবা শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে যখন মারে, ওই মানুষটাই বুঝি কত সময় সহ্য করতে পারে। আজকে যদি আমি আপনি হইতাম, আগে তার অনুগত্য স্বীকার করে নিতাম। বেল্লাল বলে, না রে না, আমার জীবন থেকে যত সময় পর্যন্ত, এর প্রাণ থেকে যত সময় পর্যন্ত কি না যাবে, প্রাণটা না যাবে, অত সময় পর্যন্ত আমার আল্লাহর অনুগত্য আমি ছাড়বো না। চিল্লায়া জোরে বলতে হবে ঠিক না বাজে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মারার পরে বলছে, বিলাল এখনো তোমার দেহের ভিতরে প্রাণ আছে, তুমি বলো তো, তুমি সেই ওয়াহদানিয়াতকে তুমি ছাড়বা নাকি, সেই এক আল্লাহরে তুমি ছাড়বা নাকি, আমার অনুগত্য তুমি প্রকাশ করবা নাকি, বলো। তখন বলছে, না না, এখন তিনি তো জবান দিয়ে বলতে পারেন না, তারে খাবার দেয় না, তারে পানি দেয় না, ক্লান্ত শরীর, একেবারে অবস্থা বড় খারাপ, শরীর দিয়ে রক্ত ঝরে, ভালো করে কথা বলতে পারে না, বোঝাইতেও পারে না, শুধু এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে শুধু একটা এরকম করে উঁচু করে ধরে, আর শুধু একটি শব্দ বলে, আহাদ আহাদ আহাদ। চিল্লায়া জোরে বলুন আল্লাহু আকবার। বলে যে তাও কাজ হলো না, শাস্তি আর একটা বাড়াইয়া দেওয়া হলো। ঠিক আছে, শাস্তিটা তোমাকে আরো বৃদ্ধি করে দেওয়া হলো। এরপরে উমাইয়া বলছে, ঠিক আছে, তারে মরুভূমির ভিতরে নিয়ে যাও, মরুভূমি চটিয়াল ময়দানের দিকে নিয়ে যাও। মরুভূমিটা কেমন তাকে জানেন? বালু বালু আর বালু। দেখা যায় যখন রৌদ্র যখন ওঠে, আমাদের এই যে পিচ ডালাই যেটা আছে, যখন রৌদ্র সেরো প্রখর রৌদ্র ওঠে, খালি পায়ে আমরা হাঁটতে পারি না, আমাদের পাওটা বুঝে চলে যায়। যদি আমরা পাও দেই গরম লাগে, দৌড় মারার চেষ্টা করি, কিন্তু ভাইরা ওই যে বালুটা যে আছে পিচ ডালাই, এর সেও ভয়ানক যখন উত্তাপ হয়ে যায় বালু, তার ভিতরে হযরত বিলালকে শোয়ানো হলো। এরপরে যেন নড়াচড়া না করতে পারে, পাথর চাপা দেওয়া হলো, বুক বরাবর পাথরটা চাপা দেওয়া হলো, যেন তো নড়াচড়া না করতে পারে। যখন পাথরটা চাপা দেওয়া হলো, বিলাল রে, মা নাই, বাবা নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, যে তার দিকে তাকায়া একটু উমাইয়ার কাছে সুপারিশ করবে, উমাইয়ার তুমি মারো না। মাও এসে তো, মাও তো আসে না, বাবাও তো আসে না, মাও নাই, বাবাও নাই, কোনো প্রতিবেশী নাই, সবাই শুধু তাকায়া তাকায়া শুধু দেখে, একটা বারের জন্য ওই বিলাল রে মারা নিষেধ করে না। শুধু এতটুকুই ক্ষান্ত হয় নাই, যখন পাথরটা চাপা দিয়েছে,
এই যে একটা হাড্ডি কত চাপ সহ্য করতে পারে, ক্যাট 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 করে। আর বিলাল শুধু কাঁদতে থাকে আর শুধু হাত করতে থাকে। এরপরেও বলে, বিলাল রে এখনো সময় আছে, তুই ভালো হয়ে যা। বলে যে না, আমি আমার আল্লাহরে এখন পর্যন্ত আমি বলবো না। জোরে বলুন মারহাবা। বিলাল বলে, উমাইয়া রে এই শাস্তি তো আর কি, আমার প্রাণ পাখি যদি উড়েও যায় তারপরও তোমার অনুগত্য আমি স্বীকার করতে পারবো না। কই তাহলে তোকে আবার পেটা হবে। এরপরে চাবুক হাতে নিল, মারতে 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 অস্থির। একটা তো ষোলো পাথরের চাপা, দ্বিতীয় হলো চাবুকের বাড়ি, কয়েক চাপা আর হলো চাবুকের বাড়ি। একটা রক্তে মাংসের শরীর আর কত সময় সহ্য করে। সব মারিনার বাইরেনের পরে দেখে যায় আঘাতের পর আঘাত করার পরে বিলাল ডাক দেয়া বলে, বিলাল রে এখনো সময় আছে, তুমি কি অনুগত্য প্রকাশ করবা না? বলে যে না, আমি অনুগত্য প্রকাশ করবো না। মুখ দিয়ে বলতে পারে না, শুধু এরকম করে মাথাটা বুঝে নাড়ায় আর শাহাদত আঙ্গুলি একটু পুরো মতো উপরের দিকে উঠাইয়া শুধু বলে হ্যাঁ দাহা দাহা, শুধু বলে হ্যাঁ দাহা দাহা। তার মানে বুঝায় আমার দেহে প্রাণ আছে তো আমার আল্লাহ আছে, আমার দেহে প্রাণ আছে তো আল্লাহ আছে, আমার নিঃশ্বাস আছে তো আল্লাহ আছে। যত সময় পর্যন্ত এ দেহে প্রাণ থাকবে, যত সময় পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, অত সময় পর্যন্ত আমি আল্লাহরে বলতেও পারবো না, রাসূলেও বলতে পারবো না। এমন প্রেম আল্লাহ এবং রাসূলের সাথে হয়ে গেছে যেই প্রেমটাকে তিনি বলতে পারেন না। চিল্লায়া জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু কিভাবে শাস্তি দেওয়া হলো, হঠাৎ আল্লাহর হাবিবের কাছে খবরটা পৌঁছে গেল, আপনার একজন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আপনার প্রেমিক এরকম করে উমাইয়ার শাসনের ভিতরে আছে। শুধু মার আর মার, এত অত্যাচার করে, তারপরেও সে আল্লাহরে বলে না, তারপরেও সে ইসলামরে বলে না, তারপরেও আপনারে বলে না। আর আল্লাহর হাবিবের হৃদয়টা মেনে নাই না। আবু বকরকে ডাক দিয়ে বলে, কই রে আবু বকর, তুমি কোথায়? আবু বকর কোথায় রে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গোলাম হাজির। বলুন আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গোলাম হাজির। বলে আবু বকর রে, অমুক জায়গা উমাইয়ার একজন গোলাম, তার নাম হলো বেলাল, সেরকম শাস্তি দিচ্ছে। তারপরেও খোদারে বলে না, আমারে বলে না। আমাদের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা তার ভিতরে এমন ভাবে ফিট হয়ে গেল রে। তারপরেও দেখা যায় এত শাস্তি নাকি দিয়েছে, তারপরেও বলে না। ও আবু বকর রে, তোমার কাছে বলি, তুমি পারবানি তারে একটু আজাদ করে নিয়ে আসতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আমি অবশ্যই চেষ্টা করব। আল্লাহর হাবিবের কথাটা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ঠিক নাই, এনে বাড়ি থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি চলে গেলেন সেই উমাইয়ার বাড়ির দিকে। উমাইয়ার বাড়ির ওই দিকে যখন যায়, দেখে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এরকম মরুভূমির ভিতরে পাথর চাপা দিয়ে শোয়া রেখে দেওয়া হলো। শোয়া রেখে দিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহর কাছে যখন তিনি যায়, বেলাল রে, তুমি এত কষ্ট করছো, তারপরেও তুমি আল্লাহরে বলতে পারো নাই, তারপরেও তুমি নবীরে বলতে পারো নাই, তুমি কেন? বলছে, শোনো গো ভাই, তুমি কে আমি জানি না, তবে আমার আল্লাহরে আমি বলতে পারবো না, আমার হাবিবরে আমি বলতে পারবো না। আমার দেহে যত সময় পর্যন্ত প্রাণ আছে, অত সময় পর্যন্ত জবান দিয়ে বাহির হবে আহাদ আহাদ আহাদ। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এরপরে ডাকতে বলছে, শোনো বেলাল, তোমার মালিক কোথায়? সেই উমাইয়া কোথায়? তারে আমারে দেখাইয়া দাও, তার কাছে আমারে নিয়ে চলো। যে কোনো ভাবেই হোক, দেখো উমাইয়ার কাছে পৌঁছে গেল। উমাইয়ারে ডাকতে বলে, উমাইয়া, তুমি তোমার কাছে যে গোলামটা আছে তারে তুমি এত আঘাত করছো কেন? বলছে, আঘাত করি, আমার অনুগত্য প্রকাশ করে না। সে কে যেন আল্লাহর কথাগুলো বলে। তখন বলছে, এ উমাইয়া, আমি এখানে ব্যবসা করার জন্য এসেছিলাম। যখন তোমার গোলামরে দেখলাম, যখন গোলামের খবর
খবরটা পাইলাম, আমি চলে আসলাম। এখন উমাইয়া রে, তুমি নিজেকে যখন তুমি বড় দাবি করো, এখন তুমি একজন শাসক, তুমি একজন কর্তা, তোমার এরিয়ার ভিতরে যদি একজন গোলাম মারা যায়, তাহলে দেখা যায় তোমার নামের উপরে চুলকনি পড়ে যাবে, তোমার নামের দুর্নাম হবে, তোমার নেতৃত্বের দুর্নাম হবে, তোমার মাথাটা বিশ্বের কাছে খাটো হয়ে যাবে। এই জন্য তুমি আর তারে মেরো না, তুমি আর মেরো না, তাকে অন্য কোথায় তুমি পাঠিয়ে দাও, অন্য কোথায় পাঠিয়ে দাও। যদি সেখানে মরে যায় তারপরে মরে যাক, তবে আপনার কোনো সমস্যা হবে না। কথাটা তো তুমি ঠিকই বলেছো, কথাটা তো তুমি ঠিকই বলেছো। যদি আমার এখানে মারা যায় তাহলে তো আমার দুর্নাম, যদি আমার এখানে মারা যায় তাহলে আমার মাথাটা হেড হয়ে যাবে, যদি আমার এখানে মারা যায় তাহলে সকলেই আমার খারাপ বলবে। একজন গোলামের কাছে আমি পরাজিত বরণ করেছি। না 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 আবু বকর রে, তুমি যে কথাটা বলেছো এইটাই হলো যুক্তি, আর তোমার এই লজিকটাই হলো উত্তম। চিল্লায় জোরে জোরে বলতে হবে মারহাবা। বলছে ঠিক আছে, যেহেতু তুমি ফেলেই দিবে তাহলে গোলামরা আমার কাছে দাও, আমার কাছে গোলামরে দাও। উমাইয়া রে, তোমার তো বড় আমি চালাক মনে করেছিলাম, আসলে তো তুমি চালাক না, আসলে তো তুমি চালাক না। তাহলে কাজ করো, গোলাম রে আমার কাছে দিয়ে দাও। কয় ঠিক আছে নিয়ে যাও। কয় নেব, ঠিক আছে, কিন্তু আমি মাংনা নেব না। কি নেব না? মাংনা নেব না, আমি কিছু আমি তাকে ক্রয় করে নিয়ে যেতে চাই। কি ব্যাপার আবু বকর? আমি জেনেছিলাম তুমি একজন বড় ব্যবসায়ী, তুমি একজন মক্কার ভিতরে বড় ব্যবসায়ী, তুমি তো বড় চালাক হওয়ার কথা, কিন্তু দেখলাম তুমি তো চালাক হতে পারো নাই। তুমি তো চালাক নয়, একজন ব্যবসায়ী হওয়ার পরেও একজন গোলাম অনুগত্য প্রকাশ করছে না, আর সেই গোলামকে মারের উপরে মার দিলাম। কালো কুৎসিত যারে মানুষ পছন্দ করে না, তুমি সেই গোলাম রে তুমি ক্রয় করে নিতে চাও। হ্যাঁ আমি ক্রয় করে নিতে চাই, আমারও একজন গোলামের দরকার। এখন বলছে যদি মারা যায়, পথেই যদি মারা যায়, তাহলে যদি পথেই মারা যায় তাহলে ফেলে দিয়ে যাব, আর যদি মারা না যায় তাহলে তারে আমি নিয়ে যাব। চিল্লায়া জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের পরে বলিয়ান হইলে কেমন হয়? ভিতরের ভিতরে যদি কলজার ভিতরে যদি ঈমান থাকে তাহলে কেমন হয়? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। একজন বেলালে হাবশী এরকম করে যখন তার জীবনটা বিসর্জন করে দিলেও, এর দেওয়ার পরেও এরপরও যখন আল্লাহরে বলে না, তাহলে মুক্ত মানুষ। আমরা যখন জন্ম নিয়েছি, এখন দেখা যায় দুনিয়াতে এসে দেখেছি আমার বাবা আছে, আমার মা আছে, তাও আবার মুসলমান, তাহলে আমার কেমন হওয়ার দরকার? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হযরত আবু বকর কিনে নিয়ে চলে গেলেন, এরপরে বিলালকে ডাক দিয়ে বলছে, হযরত আবু বকর ডাক দিয়ে বলছে, বিলাল রে চলো। কোথায়? চলো আল্লাহর রাসূলের দরবারে। কয় আল্লাহর রাসূলের দরবারে যাব? কয় হ্যাঁ। বাইরে আমারে আল্লাহর রাসূলের দরবারে তুমি নিয়ে যাও। ঠিক আছে চলো যাই। রক্ত মাখা তিনি নিয়ে গেলেন, সুন্দর করে পরিপাটি করলেন, সুন্দর করে রক্তগুলো ঝেড়ে দিলেন, এরপরে মোটামুটি পরিপাটি করে আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন কি ব্যাপারে, উনি কে? তখন বলছে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আর কেহ নাই, মৃত্যুর দরজা থেকে তারে নিয়ে এসেছি। দেখুন কি অবস্থা। এই যারে আপনি ক্রয় করতে বলেছিলেন, আজাদ করতে বলেছিলেন, আমি আবু বকর আপনার হুকুমে, আপনার ভালোবাসায়, আমি সেই আপনার প্রেমিক, আল্লাহর প্রেমিক, ইসলাম প্রিয় মানুষটারে আমি আপনার কাছে নিয়ে এসেছি। চিল্লায়া জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু যখন তিনি আল্লাহর হাবিব পাইলেন, যখন আল্লাহর হাবিবের কদম মোবারক পড়ে যাবে, আল্লাহর হাবিব তখন টান দিয়ে ওঠায়, বিলাল রে, তোমার কলিজা ভরা ঈমান, তোমার কলিজা ভরা ভালোবাসা, তোমার কলিজা ভরা ঈমান, তোমার কলিজা ভরা ভালোবাসা, তোমার অবস্থান নিচে নয় রে, তোমার অবস্থান আল্লাহর হাবিবের বুক বরাবর। চিল্লায়া জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বিলাল কান্দে আর বলে, আমি একজন গোলাম, আমি একজন গোলাম, আমি অপরাধী। আমি যখন ইসলাম রে পাইলাম তার পূর্বে কত শিরক করলাম, কত কিছু করলাম, মানুষের গোলামি করলাম। আমি একজন অপরাধীর স্থান কি আল্লাহর রাসূলের বুকে হতে পারে নাকি? আমি একজন গোলামের একজন গোলাম হওয়ার পরেও আমার স্থান কি আল্লাহর রাসূলের বুকে হতে পারে নাকি? বলে যে না রে, না না, তুমি এখন কি নয়, তুমি তো এখন গোলাম নয়, তুমি এখন আজাদ। অতএব আসো, আসো আমার বুকে আসো, জোরে বলুন মারহাবা। আল্লাহর রাসূলের সাথে এত প্রেম
শুরু হয়ে গেল, এত ভালোবাসা শুরু হয়ে গেল, এর নাম হলো ভালোবাসা। আমার দেশের মেয়েরা এবং ছেলেরা যে ভালোবাসা বলে, এটা ভালোবাসা না, এটা হলো অবৈধ সম্পর্ক। এই ভালোবাসার কথা বলা হয় নাই, এই তো যে কথাটা বলছি, এমন ভালোবাসা হলো পূর্ণ পবিত্র ফুলের চেয়েও অনেক পবিত্র। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের সঙ্গে ভালোবাসা তৈরি হয়ে গেল। আল্লাহর হাবিব যখন কাছাকাছি রাখলো, আল্লাহর হাবিব কাছাকাছি রাখছে, কিন্তু এদিকে তার কিছুদিন পরে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা সবাই একত্রিত হয়ে আল্লাহর হাবিবের কাছে কিছু জিজ্ঞাসা করার জন্য আসছে। কিন্তু দেখে যায়, তারা যখন এসেছে দেখা যায় বেলাল, খায়রে বেলাল, সেই বেলাল আল্লাহর হাবিবের পাশে বসা। জোরে বলুন মারহাবা। তারা ডাক দিয়ে বলছেন, তারা ডাক দিয়ে বলছেন মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমার সাথে আমরা কিছু কথোপকথন করতে এসেছিলাম, কিন্তু হলো না। তুমি একজন গোলামকে তোমার কাছে বসায়া রেখেছো, এটা কি শোভা পায় নাকি? এটা কি সম্ভব হয় নাকি? এ তো ছিল আমাদের একজন গোলাম, আমাদের একজন গোলাম, সেই গোলামকে তুমি পাশে বসায়া রেখেছো, আর তোমার সাথে আমাদের আলাপ হলো না। যখন গোলাম রে তোমরা ছেড়ে দিবে, এখান থেকে যখন সরিয়ে দিবে, পাশ থেকে সরিয়ে দিবে, তখন আমরা তোমার সাথে একটু আলাপ আলোচনা করব। এরকম করে যখন চলে গেল, আজকে আলোচনা হলো না, এরপরে পরের দিন বুঝে আলোচনা হবে। আল্লাহর হাবিব ডাকতে বলছেন বেলাল রে শোনো, এখানে উতবা, সাইবা, এরপরে আবু জেহেল, মুগিরা, ওরা আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তোমারে দেখে কথা বলে নাই। কি যেন বলতে চাই, একটু শোনার দরকার। তবে শোনো রে বেলাল, একটু একটা দিন তুমি আমার কাছ থেকে একটু ফাঁকে সরে থাকবা। যখন এই কথাটা বলেছেন, তখন বেলাল হাউমাউ করে কান্দা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারই বলতে পারি না, এত ভালোবাসি আমি আপনার সহবতে থেকে, আপনার সহবতে আমি থাকতে চাই। এক মুহূর্ত কালের জন্য আপনি আপনার কাছ থেকে আমারে সরাইয়া দেন না। আমি অনেক কষ্ট করেছি, অনেক কষ্টের বিনিময়ে আমি আপনারে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়েছি। আমি একজন গোলাম, আপনার সহবত থেকে আমার এই এক মুহূর্ত কালের জন্য আপনি সরাইয়া দিয়েন না। আর যদি দেন, আমি বেলাল বাঁচবো না, আমি বেলাল বাঁচবো না। বলছেন আরে বেলাল, তোমার সারা জীবনের জন্য আমি সরাইয়া দেই নাই, কিন্তু ওরা আসবে, যত সময় পর্যন্ত আমার সঙ্গে কথা বলবে, শুধু এতটুকু টাইম তুমি আমার কাছ থেকে একটু ফাঁকে থাকবে। বেলাল নাসর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। যখন তারে সরিয়ে দেওয়া হলো, বেলাল তুমি যাও। এরপরে যখন আবু জেহেলটা আসবে বাপ, আমার হাবিবের কাছে যা বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জেহেলকে পছন্দ করে না, আবু জেহেলকে দরকার নাই, উতবা, সাইবারে দরকার নাই, মুগিরারে দরকার নাই। কোথায় বেলাল? আমার বেলালকে দরকার, এই কথাটা তুমি বলে দিবা। তখন বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেল। কি হলো রে বেলাল, কি হলো রে জিবরাইল? আপনি বেলাল ওই জায়গায় ছোট মানুষের মতো ফুফড়িয়ে কান্দে, সে তো মারা যাবে। আমার আল্লাহ সেটাতে খুশি নয়, আমার আল্লাহ সেটাতে খুশি নয়। এই জন্য আল্লাহ বলেছেন, আমার আবু জেহেলের দরকার নাই, কাউরে দরকার নাই রে। ওই বুক ভরা ভালোবাসা ইমানদারের দরকার হযরতে বেলালকে যেন দূরে সরাইয়া না দেয়, জলদি করে কাছে নিয়ে নে। চিল্লায়া জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর, আর দেরি করিস না, আর ওদের কথাও শোনার আমার দরকার নাই, কাউরে দরকার নাই। জলদি করে বেলাল রে নিয়ে এসো। আমি বেলাল, জলদি করে বেলাল রে নিয়ে এসে আমার কাছে বসাইয়া দাও। আর বেলাল ভেতরে নিয়ে আসে, যখন তুমি বেলালের দিকে তাকিয়ে দেখে বেলাল আর স্বাভাবিক নাই। বেলাল আর স্বাভাবিক নাই, শুধু কান্দে আর কান্দে, ছোট মানুষের মতো কান্দে। ইয়া রাসূলুল্লাহ, যখন কাছে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছাড়া থাকতে পারে না, আমি আপনারে ভালোবাসি, আমি আপনার সহবত ছাড়া থাকতে পারে না, আমাকে আপনি সরাইয়া দিয়েন না। আপনি যদি সরাইয়া দেন, তাহলে আমি বাঁচবো না, আমি কিন্তু মারা যাব। তখন বেলাল বলছে, রে আল্লাহর কুদরতে দিলে লেগে গেছো রে বেলাল, আল্লাহর কাছে বড় তুই প্রিয় হয়ে গেছো, আজ তোরে আমি আমার কাছ থেকে দূরে সরাবো না। আবু জেহেল আর উতবা, সাইবা, মুগিরা কোথায়? এগুলোর আমার দরকার নাই বেলাল রে, তোমাকে আমার দরকার, আমার আল্লাহরও দরকার। চিল্লায়া জোরে জোরে বলুন মারহাবা।